আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশকে অনুকূল করে দিয়েছেন, এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বিশেষ করে মাহফিলে কেন আসবো, কেন আমরা ওয়াজ শুনবো, কেন আমরা আলেম ওলামাদের সাথে আমরা ওঠা বসা করব, কেন তাদের সামনে যাব, কেন আল্লাহর ওলিদের সুহবত অবলম্বন করব, কেন আমরা মসজিদে যাব, কেন আমরা মাদ্রাসায় যাব, কেন আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মধ্যে যারা রয়েছেন তাদেরকে দিনই কেন আমরা শিক্ষা দিব, কারণ কি, এর উপকার কি, ফায়দা কি। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে আমরা পয়গম্বর ছাড়া যারাই রয়েছেন তারা অধিকাংশই গুনাহগার। পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার, মিথ্যাচার, যত রকমের গুনাহ আছে, এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত ভাইয়েরা আমার, এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান, ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের শান এবং মান মর্যাদা বাড়িয়ে দিতে চান। এর জন্য আল্লাহ এই ভাই আস্তে কথা বলেন না, আসেন আপনি আস্তে কথা বলেন। তো আজকে সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, আমাদের সম্মুখে অনেক বিশেষ বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছেন, বাংলাদেশের সুনামধন্য ওয়াইজিন একরাম, তাদের আমরা বয়ান শুনবো, আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, তোমরা যেই বিষয়টি জানো না আলেমদের কাছ থেকে জেনে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বিষয়টি তোমরা জানো না অবশ্যই তোমাদের জানতে হবে। কেন তোমরা জানলা না, আর জেনেও তোমরা কেন বুঝলা না, আর কেন তোমরা মানলা না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অল্প সময়ের মধ্যে আমরা পৃথিবীতে সময় নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়ার ভিতরে যদি আমরা সামান্য পরিমাণ নেক আমল করি, বদ আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, যদি এরকম ভাবে তোমরা সরিষা পরিমাণ নেক আমল করো, সেও তোমরা দেখতে পাবা। যদি বদ আমল করো গো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিবেন। বান্দা কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবে তখন বলবে, আমি এগুলো করি নাই। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার মাওলা বলবেন, ও বান্দা, এখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এর জন্য ভাইয়েরা আমার, সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার, মিথ্যাচার, সমস্ত গুনাহ আমাদেরকে বর্জন করতে হবে। সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না, হায়াত ফুরায় গেলে আমরা চলে যাব। আমার মাওলা বলতেছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবনকে যারা প্রিয় ভাইবা, আখিরাতের জীবনকে যারা ভুইলা গেছে তাদের জন্য ধ্বংস। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন দুনিয়াতে যে পেত ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে। নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের। তখন ধরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না?
আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে? তো জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতের কাজগুলো করা লাগবে না? কি বলেন, করা লাগবে কি লাগবে না? জান্নাতের কাজ যদি করতে হয়, তাহলে সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, আমাদের ছোট বাচ্চা ছেলে যারা আছে, এরপরে আমাদের ছেলে মেয়ে, তাদেরকে মাদ্রাসায় পড়ানো লাগবে। মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহহারাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। বল সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, আল্লাহর রাস্তায় যারা থাকবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। বল সুবহানাল্লাহ। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, কয়েকটা পন্থা রয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, এক নম্বর হচ্ছে তোমরা আলেম হও। এক নম্বর কি হও? 2 নম্বর আও মুতাআল্লিমান, আলেমের কথা শুনো। 3 নম্বর হচ্ছে, সেটাও হতে পারলা না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হতে পারলা না, তাহলে আও মুস্তামিয়ান, আলেমের কথা শুনো। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যেটা, আও মুস্তামিয়ান, আলেমের কথাও যেটা শুনতে পারলা না, ভাগ্যে হলো না, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হয়েও না, যদি হও ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংসের সেই দ্বার প্রান্তে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই না সফলতা পেতে চাই? একটু জোরে বলেন, কি আমরা সফলতা পেতে চাই। দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাদের কল্যাণ দান করুক, এর জন্য আমরা সকলেই বলি আমিন। তো প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, আজকে চমকপূর্ণ মনোমুগ্ধকর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। দূর দূরান্তে যে যেখানেই থাকেন, আমি সকলেই উদাত্ত আহ্বান জানাবো সকলকেই যে আপনারা অনতিবিলম্বে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে এমন হতে পারে আজকের এই যে আলোচনা দ্বারা আমাদের হৃদয়কে সজীব এবং সতেজ আমরা করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করতে পারবো। কারণ গুনার জর্জরিত হয়ে আমাদের অন্তরটাকে আমরা নষ্ট করে ফেলেছি, আমার অন্তরটাকে কুলুষিত করতে ফেলেছি, আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে ফেলেছি। সুতরাং এই নষ্ট জীবনকে আবার যদি মডিফাই যদি আমরা করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন সজীব কুটিল আত্মাকে যদি আমরা পরিচ্ছন্ন করতে চাই, তাহলে সম্মানিত ভাইয়ার আমার, কোরআন এবং হাদিসের সুন্নাহর আলোচনার শোনার কোনো বিকল্প নাই। আল্লাহর ওলিদের সোহবত, হ্যাঁ, এটা ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। তো যেখানে থাকেন সকলকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে নসিহত শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি বেশি বেশি মুমিনদেরকে নসিহত করেন। বলেন সুবহানাল্লাহ। নসিহত শুনলে ঈমান তাজা হবে। নসিহত শুনলে সম্মানিত ভাইয়ার আমার আমলের শখ পয়দা হবে, যে আমলটি করতাম না আল্লাহর ভয় ছাড়া, খোদার ভয় ছাড়া, এই পাপ পঙ্কিলতা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন। এর জন্য সম্মানিত ভাইয়ার আমার বেশি বেশি করে সওয়াবের কাজ করব। সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ থাকেন রাজি খুশি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে, সুন্নাহর সাথে, মাদ্রাসার সাথে, ওলিদের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই পৃথিবীর ভিতরে আসলাম, আমরা যদি আমার মাওলার সাথে যদি সম্পর্ক করে যদি না যেতে পারি, তাহলে আমাদের সম্মানিত ভাইয়েরা আমার পরকালে আমাদের উপায় নেই। আমরা বড় বিপদে পড়ে যাব। এই পৃথিবীর ভিতরে কত মানুষ গর্ব করে, কত মানুষ মন্ত্রীর সাথে সম্পর্ক, এমপির সাথে সম্পর্ক, মুখের সাথে সম্পর্ক, কিন্তু যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু বানাইল, আসমান বৃক্ষরাজি পাক পাখালিয়ার বন বনানি, এক কথায় সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। যারা বলেন কে? আমাদের হায়াতের মালিককে আওয়াজ দিয়ে বলেন। জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, রাত আর দিনের মালিককে, চাঁদ সূর্য আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না মিরপুরের ভিতরে কার কয়টা বাড়ি আছে, এ কত বড় ব্যবসায়ী, কত বড় ধনাঢ্য ব্যক্তি, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সকলের সাথে সম্পর্ক হইল, মাওলার সাথে যদি সম্পর্ক না হয়
আমার জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। যারা বলেন ঠিক কিনা? মাওলার সাথে যদি সম্পর্ক করতে চাই, আমার মাওলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে মাওলা পাকের জিকির করো। সন্ধ্যায় এবং সকালে উঠতে বসতে চলতে ফিরতে মাওলার জিকির করো, আর মাওলাকে ভয় করো। মাওলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহর নৈকট্য স্থাপন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের সময় খাদ্যের খুব সংকট, অভাব। আল্লাহ পাকের এক বান্দি, তার ঘরের ভিতরে কয়েকদিন ধরে খাবার নাই। বাচ্চাগুলি কান্না করতেছে, মা 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 খাবার দাও। গাজায় ফিলিস্তিনে যেরকম সংকট, এরকম সংকট চলতেছিল। খাবার নাই, কিছু নাই। মা তো সন্তানের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। মায়ের মনের ভিতরে আমার মাওলা এক প্রকার মায়া দিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মা সহ্য করতে পারে না, চারদিকে ঘোরাফেরা করতেছে, সন্তানের জন্য কোনো খাবার আনা যায় কিনা। পাশে প্রতিবেশী, নিজেরই ভাই হয়, চাচাতো ভাই, অনেক বড়লোক ধনাঢ্য ব্যক্তি, তার কাছে গেল, বলল আমাকে কিছু খাবার দাও, এই বাচ্চাগুলোর বাবা নাই, এতিম, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তোমাকে অনেক যা দিয়েছে আরো দিয়ে দিবেন, ধনাঢ্য বানায় দিবেন। সে মনে মনে চিন্তা করলো, শয়তান কুমন্ত্রণা দিল। অনেক দিনের ইচ্ছা মনে হয় আজকে পূরণ হবে। মনে বড় ইচ্ছা ছিল আমার এই বোনকে আমি বিয়ে করব, কিন্তু পারিনি। তার দুর্বলতা দেখে ওই ধনাঢ্য ব্যক্তিটি প্রস্তাব দিল, বলল যে তোমাকে আমি খাবার দিতে পারি, কোনো সমস্যা নাই, যা চেয়েছো তার থেকে বেশি দিব, কিন্তু আমার কুপ্রস্তাব তোমার গ্রহণ করতে হবে। সাথে সাথে বলল, ভাই ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে মাওলাকে বড় ভয় করি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্য ভয়েরা আমার অনেক যুবকরা এরকম আছিল। প্রথম দেখা যায় বাডি কাটিং চুল, গলার ভিতরে অনেক শিকল বিকল লাগায়, হাতের মধ্যে অনেকগুলো ব্যাসলাইট, গাঞ্জা খায়, মদ খায়, মাদক আসক্ত, বড় নারীকে বেশি বেশি করে টিচিং করে। এরকম যখন চরমনের ময়দানে একবার পাড়া দেয়, যখন শায়েখদের বয়ান শোনে, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে এমন আসর পয়দা হয়, মাওলার ভয়ে দেহটা কম্পিত হয়ে যায়, আর গুনার দিকে চাইতে মনে চায় না। সারা জীবনের জন্যে তার মাথায় টুপি উঠে যায়, মাথায় পাগড়ি, হাতের ভিতরে তাসবিহ, জিকির করে। আমি আমার জীবনে অনেক দেখেছি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, মাওলা হায় হায়, কেন আগে আসলাম না, কেন এর আগে মাওলার পরিচয় পাইলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান বিভিন্ন জায়গায় দেখা যায়, পুরো বাংলাদেশটাকে যদি আপনি কন্ট্রোলে আনতে চান, সম্মানিত ভাইয়েরা আমার, এদেরকে আপনি ফিরাইতে পারবেন না, যত বড় আপনি ধমক দেন না কেন, যত আইন কানুন করেন, আল্লাহর ভয় ছাড়া মানুষদের পাপাচার থেকে ফিরানো সম্ভব না। জোরে বলেন ঠিক না বেঠিক? সে যখন নিজে নিজে বুঝবে, আমাকে কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলা দেখতেছে, কোনো কিছু মাওলার কাছে গোপন না। অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় আসবে, আর গুনার দিকে যাবে না। ওই মেয়েটি বলতেছে, ভাই আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় পাই, গুনার কাছে আমি যেতে পারবো না।
প্রত্যাবর্তন করে গেল, আবার ফিরে গেল। কিন্তু বাচ্চারা যখন এরকম ভাবে মৃত্যুর সাথে আলিঙ্গন করতেছে, খানিকক্ষণ পরে যখন দুনিয়া থেকে বিদায় হবে, মা আর সহ্য করতে পারে না। মা এবার তার ভাইয়ের কাছে বলল, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু খাবার দাও, সন্তানদেরকে বাঁচাইতে পারি না, এত নিষ্ঠুর হইও না। ভাই বলতেছে, পুরনো প্রস্তাবে যদি রাজি হও আমি দিতে পারি। বোন বলল, আচ্ছা ঠিক আছে, আগে খাবার তো দাও। খাবার দিল। অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃতভাবে সে রাজি হয়ে গেল। যখন ওই বনি ইসরাইলের যুবক নিজের কামনা বাসনা পূরণ করার জন্য যখন প্রচেষ্টা অব্যাহত রাখলো, তখন আল্লাহর বান্দি জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার, একটু জোরে জোরে বলে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে জোরে বলে আল্লাহু আকবার। আর ওই যুবকের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি খবর, তুমি এমন করতেছো কেন, কাঁপতেছো কেন? বলে, আমি আমার মাওলাকে ভয় করি। ওই যুবকের চোখের পানিগুলি পড়তেছে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। যে দিনার নাই, দিরহাম নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এই বিপদের মুহূর্তেও আমার এই চাস্তো বোনটা মাওলাকে ভয়। আমার টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে, আমি আমার মাওলাকে কেন ভয় করি না? আমার মতো নাফরমান কি আর দুনিয়াতে আছে? এইবার আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া তওবা করলো, ভাইরা আমার, এই পৃথিবীতে যদি পাপ নিয়ে গুনাহ নিয়ে যদি যাই, উপায় নাই, উপায় নাই। এখনো সময় আছে, আমরা তওবা করি আল্লাহর কাছে। আমার মাওলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। তুমি খালি একটু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাওলার দরবারে কাঁদো গো। আল্লাহর কাছে যদি কাঁদো, ও পর্দার আড়ালের বোনেরা, ও সম্মানিত যুবক ভাইয়েরা, মাওলার দরবার যদি একবার কাঁদো, নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আগুনের ভয়ে, মাওলার ভয়ে যে চোখের পানিগুলো ফেলে দিবে, ওই চোখের পানিগুলো যে ফেলে দিল, ওই কান্না জড়িত চোখ, ওই তো কোনদিন জাহান্নামে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ওই যুবক তওবা করলো, মাওলার দরবারে তওবা কবুল হয়ে গেল। আমার মাওলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, অমুক জায়গায় আমার এক বান্দা আছে, তুমি যে তাকে জান্নাতের সুসংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত রাদু মিজাদ লুতফতু যাকে খুদ ফর মুদাইলা তাকনাতু বেগুনানা গুজশত বরমা সাআতে বাহাজুরে দিল ন কর দম তো আতে अंदार दम কসবতুন জানম বুড়ি আজহাবা নূরে ইমানম বুড়ি। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, থাকলেন। এই যুবকের ব্যাপারে আমার মাওলা জান্নাতের সুসংবাদ কথা বলল। কারণ কি, যুবককে হযরত মুসা আলাইহিস সালাম বলল, তোমার কপাল ভালো রে, তুমি কয়েকদিনের ভিতরে কি না কাজ করেছো একটু জানাইবে নাকি? তোমার ব্যাপারে আমার মাওলা, আমার রব জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এইবার যুবকের চোখের পানি আর কলিজা ভরা দরদ দিয়া পয়গম্বর মুসার কাছে বললেন ঘটনা। আল্লাহ পাকের এক বান্দি, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, তার ভয়ের আকর্ষণ আমার হৃদয় আকর্ষিত করেছে। আমিও তওবা করেছি, মনে হয় আল্লাহ পাক ওই তওবাকে পছন্দ করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আমরা খাঁটি মুসলমান হয়ে, নবীজির খাঁটি উম্মত হয়ে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ পাক